আরজিকরের অভয়াকাণ্ডের প্রতিবাদে নিজেদের পুজোর আমন্ত্রণ পত্রে জাস্টিস ফর আরজিকর লিখে প্রতিবাদে সামিল হলো রায়গঞ্জের ঐতিহ্য প্রাচীন দুর্গাপূজা কমিটি বিদ্রোহী। শুক্রবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিদ্রোহী ক্লাবের কর্ণধার তথা জেলা কংগ্রেস সভাপতি মোহিত সেনগুপ্ত বলেন, আরজিকরের ঘটনা রাজ্যের নারী নিরাপত্তার কঙ্কালসার চেহারা সবার সামনে নিয়ে এসেছে। উপরন্তু রাজ্যের শাসক দলের প্রত্যক্ষ মদতে এই ঘটনার তথ্য প্রমাণ লোপাটের অভিযোগও তোলেন তিনি আরও জানান, সম্ভব হলে এই ঘটনার প্রতিবাদ স্বরূপ নিজেদের পুজোর আয়োজন আরও সংক্ষিপ্ত থেকে সংক্ষিপ্ততম করবেন তারা। মানুষ জানে 9ই আগস্ট যে ঘটনা করেছে আরজিকর হাসপাতালে, আমাদের বোন আমাদের মেয়ে তাদের উপর পৈশাচিক অত্যাচার করে ধর্ষণ করে খুন করা হয়েছে। তাদেরকে আড়াল করছে সরকার, প্রশাসনিক কর্তা আড়াল করছে এবং তার প্রমাণ লোপাট করছে। বিভিন্ন কারণে আমাদের রাজ্য জুড়ে, ভারতবর্ষ জুড়ে, এমনকি বিদেশে পর্যন্ত আন্দোলন হচ্ছে। এখন পর্যন্ত কেন? প্রমাণ লোপাট করেছে, প্রমাণ লোপাট করেছে। আসল আসামিকে ধরা হচ্ছে না, তাবর আসামি আছে। তাদেরকে বাঁচানোর জন্য মমতা ব্যানার্জির সরকার আপ্রাণ চেষ্টা করছে। তারই জন্য সারা ভারতবর্ষ জুড়ে, তারা পশ্চিমবাংলা জুড়ে এবং বিশ্বে সবখানে আন্দোলন চলছে, যে অভূতপূর্ব আন্দোলন। আমরা এরকম রাজনৈতিক জীবন দেখিনি এই ধরনের আন্দোলন। আমরা চাই আসল আসামি ধরে বিচার করতে হবে, কিন্তু সরকার বিচার চাচ্ছে না এবং হয়তো কিছু লোককে ধরে তাদের নামে কেস চলে দিচ্ছে। কিন্তু সিবিআইকে ধন্যবাদ জানাচ্ছে, সিবিআই তথ্য খুঁজে বার করছে, যে তথ্য প্রমাণটা লোপাট করছে পশ্চিমবঙ্গ সরকার, লোপাট করে যাদের ধরা না পড়ে। কিন্তু সেটা সিবিআই একটু অসুবিধা হচ্ছে। তা সত্ত্বেও সিবিআই অনেক তথ্য পেয়েছে, সুপ্রিম কোর্ট যা বলেছে। এবং যে মানুষটি মারা গেছে, যে মেয়েটি মারা গেছে, সকালবেলা তার বাড়িতে খবর দেওয়া হলো যে আপনার মেয়ে অসুস্থ। তার আধ ঘন্টা পরে আবার তার আসছে যে আপনার মেয়ে সুসাইড করছে। তখন আরজিকরে যায়, দেখছে যেখানে তার মেয়ে আছে সবাই ঘিরে আছে, তাকে দেখা করতে দিচ্ছে না মা বাবাকে। এবং 2 ঘন্টা পরে মা বাবাকে দেখা করতে দিচ্ছে এই তিলোত্তমাকে। তাই তখনই তাড়াতাড়ি তাদের পোস্টমর্টম করতে হবে। কোনো চালানবিহীন, চালান নাই, কোনো ম্যাজিস্ট্রেট নাই, পোস্টমর্টম করতে হবে। মা বলছিল, বাবা বলছিল বয়টা আরেকদিনকে রিভিউ করার জন্য, পোস্টমর্টম করার জন্য। কিন্তু প্রশাসনিক কর্তারা, পুলিশ এবং হাসপাতাল কর্তৃপক্ষ সরকারের তরফে সেটা মানেনি। কোনো তাড়াতাড়ি গুরুচি করে বাড়িতে পৌঁছে দিয়ে, তখন বাবা মা নেই, পৌঁছে দিয়ে তাড়াতাড়ি তারাই নিজে নিয়ে গিয়েছে শ্মশানে। শ্মশানে তৃণমূলের এমএলএ ছিল একজন, তার ছেলে ছিল। তাড়াতাড়ি কোনো মতো পুরী দিয়ে কোনো মতে সৎকার করে তাকে প্রমাণ লোপাট করার জন্য যে ব্যবস্থা করেছিলেন সরকার থেকে এবং আরজিকর কর্তৃপক্ষ থেকে, তার বিরুদ্ধে জনমত তৈরি হচ্ছে সারা বাংলা জুড়ে, সারা ভারতবর্ষ জুড়ে, সারা বিশ্বে। তাই আজকে আমরা, যদি এই ঘটনাটা আরও আগে হতো, যদি হওয়াটা বাঞ্ছনীয় নয়, এরকম ঘটনা কোনোদিন যাতে না হয় পশ্চিমবাংলায়, ভারতবর্ষে। আজকে এই ঘটনা যদি আরও আগে হতো, তাহলে আমরা পুজোটা এত বড় করতাম না, আমরা ছোট পূজা করতাম এবং পূজা, আসল পূজা করে উমার পূজা করতাম। উমার চাইবে না, যাকে একটা মেয়ে, সেও মেয়ে, মহিলা, উমাও মহিলা, যা মারা গেছে, সেই জন্য আজকে উমার পূজাটা আমরা করতাম, কিন্তু বড় আকার করতাম না। কিন্তু যেহেতু আগের থেকে প্রিপারেশন হয়ে গিয়েছে, সেই জন্য আমাদের কাছে একটা আবেগ, যাকে এই মেয়েটিকে যে ধর্ষণ করে খুন করা হয়েছে তার উপযুক্ত বিচার চাই, ফাঁসি চাই। সেজন্য আমরা পূজা মণ্ডপের সামনে আজকে নির্যাতিতা তিলোত্তমার ফটো থাকবে, তার সম্বন্ধে লেখা থাকবে। এবং আজকে পুজোর কার্ডে আমরা সিল দিয়েছি, ছাপ দিয়েছি, উই ওয়ান্ট জাস্টিস, জাস্টিস ফর আরজিকর। এই কথাটা আমরা সিল দিয়েছি পুজোর কার্ডের মধ্যে, যাতে মানুষ জানতে পারে বিদ্রোহী ক্লাব এর ব্যাপারে বিদ্রোহ ঘোষণা করছে, সরকারের প্রতি বিদ্রোহ ঘোষণা করছে, যাতে এই মেয়েটির ধর্ষণ করার পর খুন করা হয়েছে তার উপযুক্ত বিচার হয় এবং বিচারের মধ্যে ফাঁসি হয়,
যাতে পশ্চিমবাংলা ভারতবর্ষে এই ধরনের ঘটনা আগামীতে না করতে পারে, এর জন্য বিদ্রোহী ক্লাব এই সিল দিয়েছে। মানুষকে মাধ্যমে জানতে পেরেছে সচেতন হওয়ার জন্য, যেন মা বোনদের নিরাপত্তা। আজকে পশ্চিমবাংলায় মহিলারা, মেয়েরা, মায়েরা সুরক্ষিত নয়। এর আগেও অনেক ঘটনা ঘটেছে, কামদুনি ঘটনা আমার মনে আছে, পাকস্ট্রিটের ঘটনা মনে আছে। সেগুলো সরকারের মন্ত্রীরা আজকে পুলিশের সঙ্গে যোগাযোগ করে তাদের বেঘুষে খালাস করে দিয়েছে। এটাও যাতে না হয় সেই জিনিস আমরা চাই। এই পশ্চিমবঙ্গ সরকার আসার পরে এই 13 বছরে যত মেয়ে মহিলা নির্যাতিত হয়েছে তার বিচার চাই। আর্জি করে ঘটনার পরে সারা বাংলায় 16 থেকে 20টা আবার ধর্ষণ হয়েছে। আমাদের কুসুমমন্ডি, আমাদের জেলার পাশে কুসুমমন্ডিতে আদিবাসী রমণীকে ধর্ষণ করেছে, খুন করেছে এই তৃণমূলের গুন্ডারা, কিন্তু তাদের কোনো বিচার হচ্ছে না, তাদের ধরা হচ্ছে না। তাদের বিরুদ্ধেই জিহাদ ঘোষণা। আমরা তাই পুজো মণ্ডপের সামনে তিলোত্তমার ফটো রাখবো, তার সম্বন্ধে লেখা থাকবে এবং উই ওয়ান্ট জাস্টিস আমরা সিল পুজোর কার্ডের সামনে আমরা দিয়েছি। এবং আমরা জবের থেকে অনুদান দেওয়ার চেষ্টা করছি। এই সরকার আসার পর পুজো কমিটিগুলো জবের থেকে অনুদান দেওয়ার শুরু করেছে। আমরা প্রথম থেকেই আমাদের বিদ্রোহী ক্লাব সরকারের কোনো অনুদান নেয়নি, জনগণের আশীর্বাদে আমাদের পুজো হয়। এবার আমরা তো নেই এবং সবাইকে আমরা অনুরোধ করব, আবেদন করব যাতে তিলোত্তমার দিয়ে তাকিয়ে, মা দুর্গা উমার দিয়ে তাকিয়ে যেন প্রত্যাখ্যান করে এই অনুদান। আমরা প্রথম থেকেই নেই না, এবারও নেই এবার যেন অন্যান্য সংস্থাগুলো না নেয় তা আমরা আবেদন করব। কেন তিলোত্তমার দিকে তাকিয়ে এবং মা দুর্গা যেহেতু মহিলা, মেয়ে আমাদের মাতৃরূপে, আমাদের মা দুর্গাকে আমরা সবাই উমা দেবী, উমাকে আমরা পূজার মাধ্যমে স্মরণ করি। সেই জন্য উমার প্রতি স্মরণ করে সম্মান রেখে আমরা তিলোত্তমার প্রতি সম্মান দেব, সামনে ফটো রেখে তার শ্রদ্ধা নিবেদন করব। ব্যুরো রিপোর্ট, নিউজ বৃত্তান্ত। Wait, so this was your wedding look? Oh my God, Tammy, you look pretty. ঢাকা থেকে যখন আইছিলাম এ হগল আমার মা আমারে পরায় দিছিল। It's so authentic, Tammy. I will go for this look. But what about my goina? সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ, সব মিলিয়ে দারুণ হবে নতুন কনের সাজ। আমার গয়না আমার শ্রী ঢাকা জুয়েলার্স, আভিজাত্যের গয়না। সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে, সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায়। ওরিয়েন্ট জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণের। ছোট ছোট অনুভূতি, স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে। কুকু কুকু, কিরে হলো? আসছি। লকডাউন সময় তো হয়ে এলো। কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি। 50 বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স, নিখুঁত গয়নার কারিগরি। আগ্নেশ্বর জুয়েলার্স, NS রোড, রায়গঞ্জ।